হ্যালো বন্ধুগণ, আমি এখন ব্রাহ্মণবাড়িয়া হকার্স মার্কেটটা একটা ভিডিও করব এবং সকলের কাছে তুলে ধরবো যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনেক কিছু আছে, আমি সেটা তুলে ধরতে চাচ্ছি। এখন আমি হকার মার্কেটের ভিতরে ঢুকবো, এখন প্রতিটা অলিগুলি আমি ঘুরবো এবং দেখবো, ভিডিওতে তুলব। প্রথম থেকে বলবো। এখন আমি হকার মার্কেটে ঢুকতেছি। কাপড়ের ডান পাশে বাম পাশে উভয় দিকই যথেষ্ট কাপড়ের দোকান, কম্বলের দোকান, থ্রি পিস, শার্ট, প্যান্ট পিস, নানান বিভিন্ন ধরনের দোকান আছে। এখন আমরা এগুলা ঘুরে ঘুরে পরিদর্শন করব এবং দেখব। যে এখানে একটা দোকান, এটা মানে শার্ট প্যান্ট, মনে হয় কিছু রেডিমেড। এগুলা কি রেডিমেড না? না, শুধু মানে শার্ট প্যান্ট পিসের দোকান। আর এখানে একটা আছে কম্বলের, এখানে একটা আছে শার্ট প্যান্ট দোকান। এখানে আবার একটা সুন্দর একটা পুকুরে উপরে একটা মসজিদ আছে। খুব সুন্দর সুবিধাজনক মার্কেট। এখানে সব মানে থ্রি পিস, নানান ধরনের থ্রি পিস। এই থ্রি পিসটা তো মনে হয় অনলাইনে দেখে একটু দাম। আচ্ছা, এই থ্রি পিসটা কিরকম প্রাইস? এটা তো পুরা থ্রি পিস আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, গজ কাপড়। আমি ভাবছি থ্রি পিস। কত করে গজ এগুলা? 250। আমরা আপনাদের দোকানে একটা ভিডিও করতেছি আর কি। হ্যাঁ, এই যে খুব সুন্দর এই দোকানের কাপড়, অনেক খুব উন্নত মানের। এই যে আপনারা এই দোকানে আসবেন, সুন্দর সুন্দর কাপড় পাবেন। আচ্ছা, এই দোকানের নাম? আচ্ছা, তো মিল ক্লথ স্টোর নামটা? ও আচ্ছা, নীলু 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 ক্লথ স্টোর দোকান। এখানে খুব ভালো মানের কাপড় পাওয়া যায় এবং দোকানদার খুব ভালো, সুন্দর ব্যবহার করে। আপনারা, আমিও ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, মার্কেটও ব্রাহ্মণবাড়িয়া। আপনারা এই দোকানে আসবেন, খুবই সুন্দর কাপড়। গজ মাত্র চাচ্ছে 250 টাকা। আপনারা আসলে মুলামুলি করে, আপনাদের ইচ্ছে মতো মুলামুলি করে নেবেন। তবে দেখেন এই দোকানের কাপড় কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর। ওইদিকে ক্যামেরাটা ধরো, অনেক সুন্দর সুন্দর কাপড়। ওই যে ওইখানে খুব সুন্দর গর্জিয়াস। তবে এই কাপড়টা আমার খুব ভালো লাগছে, সেই জন্য এটাই মানে ভিডিওর পর্দায় রাখো। খুব সুন্দর, এখন বর্তমানে এটা চলতেছে আর কি। আমার আগের পরিচিত ছিল, এখন মনে হয় খুব সম্ভব মালিক চেঞ্জ, আগের মালিক মনে হয় না আছে। তো এটা একটা থ্রি পিসের দোকান, অনেক ধরনের থ্রি পিস আছে। মানে আপনারা এখানে আসলে কম দাম বেশি দাম সব ধরনের কাপড় পাবেন। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া হকার্স মার্কেট আসলে একটা মানে সবার জন্য সারপ্রাইজ। মানে সব ধরনের কাপড় পায়, কোনো কাস্টমারই ফেরত যায় না। কারণ আমি তো এই দেশের মেয়ে, আমি এখানকার, আমি জানি। তো আপনার দোকানের নামটা? চয়েস থ্রি পিসের দোকান। ভাই, আপনার নামটা বলতে পারবেন? হাসান, মোহাম্মদ হাসান। কেমন সেল হয় ভাই আপনার দোকান? ভালো সেল হয় না? মানে এখন তো মনে করেন প্রত্যেক জিনিসপত্র দাম, সেই তুলনায় কি কাপড় চুপটা তেমন সেল হয় আগের মতো? হ্যাঁ, কারণ এখন তো জিনিসপত্র দাম, শৌখিনতাটা মানুষের অনেকটা কমে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি কথা সবগুলো ডাইরেক্ট শুধু করে ফেললে। এখানে দুই পাশের মানে দোকানগুলো না, প্রত্যেকটা দোকানে থ্রি পিস খুব সাজানো গুছালো। এই যে এই দোকানটার ছবিটা না, এটার নাম হচ্ছে বৈশাখী থ্রি পিস। অনেক মাল, বাটিক, বিভিন্ন ধরনের কারুকার্য, কাপড় চুপড় আছে। এটা তো আছে এখানে সবকিছু, মানে থ্রি পিসের দোকানে জাস্ট। এখানে মনে হয় বেশি ওড়নার দোকান। এখানে থ্রি পিস। আচ্ছা, সব তো একই ধরনের, চট করে একটু নিয়ে আসে। এটা তো মনে হয় রেডিমেড থ্রি পিস। আচ্ছা ভাইয়া, মানে এখন কেমন সেল আপনাদের? এখন তো বর্তমানে জিনিসপত্র অনেক দাম না? কারণ এখন খেয়ে থাকাতে মানুষের জন্য একটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। তো
তো সেই অনুপাতে আপনাদের সেল কেমন হয়? মন্দা বাজার। হ্যাঁ, মানে আগের চেয়ে আগে যে একটা হকার মার্কেটে দিন রাত বেচা কিনা হইতো, এখন মনে হয় না এরকম হয়। আচ্ছা, আপনার দোকানের নামটা? মা ক্লথ স্টোর, খুব ভালো নাম। আর আপনার নাম? সুহেল মিয়া না? ও আচ্ছা, সুহেল। আমি অনেকদিন পরে আসছি তো চিনতেছি না। আচ্ছা, তাহলে আমরা সব দোকানে কথা বলবো না, ভিডিও করে ফেলো। ওই যে এখানে আরেকটু বড়, এখানে একটা দোকান আছে, এটা একটু বড়। আচ্ছা ভাইয়া, আপনাদের দোকানে কেমন সেল হয়? মানে আমি ওইটাই জানতে চাচ্ছি যে এখন বর্তমানে বাজারের দর দাম, জিনিসপত্র অনেক কিছু দাম। কারণ এটা কাপড় কেনাটা একটা শৌখিনতা। হ্যাঁ, আগে খাইতে হবে। সেই তুলনামূলক আপনাদের বেচা কিনাটা কি আগের চেয়ে কি কমে গেছে নাকি তা? আপনার বেচা কিনা, আপনার মনে হয় পাইকারি বেশি সেল দেন না? সেই জন্য। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আপনার বেচা কিনা তাহলে ভালো হয়, বুঝতে পারলাম। সেখানে থ্রিগুলি আর সুন্দর, উঠাও আমাকে। যে দোকানে সুন্দর সুন্দর থ্রি পিস আছে। কথা বলবেন? আমরা মানে ভিডিও করতেছি হকার মার্কেট পুরাটা। আপনাদের দোকানে কেমন সেল হয়? মানে আগের তুলনায় কেমন? আগে তো মানে হকার মার্কেট মানেই একটা অন্যরকম, কারণ আমি তো এখান থেকে মাল নিয়ে বিক্রি করছি, বিজনেস করছি। তো এখন তো মনে করেন আমাদের দেশের অবস্থা তেমন একটা ভালো না। সেই অনুপাতে আপনার বেচা কিনাটা কীরকম? একটু খারাপ, যেহেতু মানুষ খাওয়ার চিন্তাটা আগে করতেছে, প্রত্যেক জিনিসই দাম কিন্তু। তো ওইটা আগে তো খাইতে হবে, তারপরে পোশাক। তো ওই তুলনায় তারপরে আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক শৌখিন। অন্য বড় বড় শহরে কিন্তু বেচা কিনা কম, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বেচা কিনা বেশি। এই কারণে হকার্স মার্কেটে কিন্তু কাস্টমারের জন্য অনেক সুখ সুবিধা, মানে ভ্যারাইটিস, যে কেউ ফেরত যায় না, কম দামেরও পায়। ঠিক, আমি ঠিক বলছি? কারণ এই মার্কেট থেকে হয়তো আমি জন্ম থেকে মার্কেটটা চিনি, এখন কয়েক বছর ধরে আমার ব্যবসা বন্ধ, এই জন্য আসাটা হয়। তো মোটামুটি ভালো। আচ্ছা যা, তাহলে ভালো। আপনার দোকানের নাম জুড়ে বলেন? আদনান। ও, আর আপনার নাম? ইফরান। ওখানে গেছে, আওয়াজ গেছে এখন। এমনি এগুলো ভিডিও করে ফেলো। সবগুলা কথা বলার দরকার নেই, সবগুলা জাস্ট একটু একটু ভিডিও স্ন্যাপ নিয়ে নিলে হয়ে যাবে না? কালো ড্রেসটা নো, এখানে অনেক দোকান আছে। এগুলো থেকে আগে আমি সবসময় মার্কেট করতাম, পাইকারি যখন মাল নিতাম। এখন অনেক বছর পরে তো এখন আর কেউ চিনেও না তেমন একটা। এটা শুধু ওনার দোকান। কেমন সেল হয় আপনাদের? আগের তুলনায় কি ভালো নাকি একটু কম? আপনারা তো মনে হয় পাইকারি সেল দেন, খুচরা বিক্রি করেন। আমি তো আগে পাইকারি নিতাম আর কি। এটা মানে আমরা ব্রাহ্মণবাড়িয়ার একটা হকার্স মার্কেটে পুরাটা একটা ভিডিও করতেছি আর কি। আমি ব্রাহ্মণবাড়িয়ার নিয়ে, আমার হাসিনা সাইদু। হ্যাঁ, যত দোকান আছে সব দোকান থেকে আমি মাল নিতাম আগে। বেশিরভাগই থ্রি পিসের দোকান এখানে। আচ্ছা, তোমাদের দোকান কিরকম চলে ভাইয়া? ভালো চলে না? খুচরা পাইকারি দুটোই? হ্যাঁ, খুচরা। দোকানের নাম আসমা ফ্যাশন হাউস। তোমার নাম কি? তোমার নাম? আমি তো ব্রাহ্মণবাড়িয়ার, আমাকে হয়তো চিনতেছেন, অনেকদিন পরে আসছে। আমি কিন্তু এইখানে খুব পরিচিত মুখ, আগে বিজনেস করতাম, এখন কয়েক বছর ধরে আমার ব্যবসা বন্ধ। তো
ভাবলাম যে আমাদের ব্রাহ্মণবাড়ি একটা হকার্স মার্কেটের একটা ব্লগ করার জন্য এটা আর কি। আমি চাচ্ছি যে আমার ব্রাহ্মণবাড়ির সব ভিডিও আমি আগে দেব, পরে অন্য দেশের দেবো আর কি। ধরো প্রথমে ধরলাম মানে হকার্স না, যেহেতু এটা আমার একটা প্রিয় মার্কেট হকার্স। আগে তো কেউ নাই, থাকলে তো এতক্ষণে অনেক আপনার এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস, সব ধরনের থ্রি পিস আছে। একটা থ্রি পিস দেখানো যাবে? দেখান তো একটা থ্রি পিস দেখাও, তাহলে এটা ভাইরাল হইতে পারে সুন্দর একটা। হ্যাঁ, ওয়াও, অসাধারণ একটা থ্রি পিস, যে কোনো মানুষের মন কেড়ে নিবে। এটা আমার মনে হয় মানে মিডিয়াম দামের, তাই না? মানে সবার হাতের নাগালে, কাউকে গিফট দেওয়া বা সচরাচর কিনা। কিরকম প্রাইস এটা? 1000 বা কিনতে আসলে দাম কষাকষি করে একটু কমায় নিতে পারবে। এটা ফিক্সড প্রাইস? ও আচ্ছা, ফিক্সড প্রাইস। এটা 1000 টাকা না? আচ্ছা, এই দোকানটা ফিক্সড প্রাইস মানে এই থ্রি পিস? ও আচ্ছা, সরি আমি দেখি না। এটার দাম 1000 টাকা হইলে মন্দ না। এখানে একটু বুটিক্স আছে নিচে, কিন্তু বুটিক্স করা মানে লেসের মতো করা, খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। মানে এই রেডের আর কি কি আছে এই দামের মধ্যে? বলতে হবে না, তুমি এমন একটা দো যাতে তোমার দোকানটা একেবারে ভাইরাল হয়, মানে নতুন, নিত্য নতুনটা। যেহেতু আমার সবাই তো ব্রাহ্মণবাড়িয়ারই আমার কাস্টমার। ও আচ্ছা, এই ডিজাইনটা বর্তমানে ভাইরাল না, মানে ডিজাইনটা বেশি চলতেছে। এক দামের দোকান, 1000 টাকা। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে এবং ব্রাহ্মণবাড়িয়ার হকার্স মার্কেটের একটি দোকানে আসমা ফ্যাশন দাঁড়িয়ে আমি কথা বলতেছি। আশা করি আমার অনেক প্রিয় আমি ব্রাহ্মণবাড়িয়া আপনাদের প্রিয় আপা হাসিনা হক নুরজাহান। আমি আশা করি আমার ভিডিও সামনে গেলেই সবাই চিনতে পারবেন। তো সবাই এই দোকানে আসবেন, কারণ এই যে ভাইয়াগুলোর হাসি, মুচকি মুচকি হাসি খুব ভালো লাগলো, ব্যবহারও খুব সুন্দর। আপনারা এখান থেকে কেনাকাটা করবেন। আচ্ছা ভাইয়া, আসি তো। আমরা এই দোকান দেখাইলাম, দোকানের ভিতরে যাব, আমরা এখন চলে যাব। অনেক মার্কেট, মানে এটার গলি শেষ নাই। অবশ্যই ব্রাহ্মণবাড়িয়ার প্রিয় মানুষেরা জানেন যে হকার্স মার্কেট বিশাল। একটা গলি দিয়ে ঢুকে আরেকটা গলি আমাদের প্রায় 10 মিনিট চলে গেছে। পুরো মার্কেট মনে 1-1.5 ঘন্টা লাগবে। একদিনে শেষ করা সম্ভব নয়, এই জন্য আমরা শর্টকাটে শেষ করতে চাচ্ছি। আমরা এই গলি দিয়ে বের হব না, এগুলি দিয়ে আমরা দ্রুত 5-6 মিনিটে, 20 মিনিট হোক না ভিডিওটা, মানে দৌড়ে একটু যতটুকু নিতে পারি, আমাদের পরিচিতের দোকানটা পর্যন্ত যাইতে পারি। কিন্তু হ্যাঁ, আমাদের ব্রাহ্মণবাড়ির হকার্স মার্কেট একটু কিছু বলবা? ভাইয়ের সাথে কথা বলে কিন্তু অনেক ভালো। আচ্ছা, আমি কথা বলি। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে সরি, ভাইয়ের সাথে কথা বলে কিন্তু মজা হবে। আচ্ছা, বলো, পেজের নাম বলতা, ব্লগের নাম তো না হলে কেমনে বেড়া দে আমার পরিচিত। আচ্ছা ওকে, আমরা এখন হেঁটে হেঁটে যাবো সোজা। এই যে বড় গলি আছে, এই গলির মধ্যে আমরা আছি এখন। হেঁটে হেঁটে যাচ্ছি, ডান বামে যে দোকানগুলো আছে এগুলা ডান বামে অনেক গলি, এগুলা সারাদিনও শেষ করা যাবে না। আমরা জাস্ট একটুখানি, এখানেও হাতের বাম দিকে আরেকটি গলি আছে, এই গলির মধ্যে হাতের ডান বাম দুই দিকে দোকান আছে। আসো এদিকে, এখানে ভাইয়ের সাথে কথা বলবো, যাও, দুইজনের সাথেই কথা বলবো। আচ্ছা, তো প্রথমে ভাইয়ের সাথে কথা বলবেন, বলো। আচ্ছা, মানে আপনার দোকানে তো সব মনে হয় থ্রি পিস, তাই না? তো আমি প্রত্যেক দোকানে এটাই জিজ্ঞেস করছি, যেহেতু এখন বর্তমানে আমাদের যে দেশের যে অবস্থা, এটা তো একেবারে পারফেক্ট সত্যি, এবং জিনিসপত্র খাবারে প্রত্যেক দিন স্বাদ দেওয়া যায় না। আর কাপড়টা কিন্তু একটা বিলাসিতা, তাই না? তো ওই অনুপাতে, কারণ আগে খাবারের ওই অনুপাতে আপনার দোকানে কিরকম বেচা কিনা বা সেল হয়?
আমাদের কিছুদিন আগে একটু ভালো ছিল, একটু মন্দা বেচা কিনা আহ। কম। মানে আরো বেচা কিনা হইলে আপনাদের জন্য ভালো, কারণ এখান থেকে দোকান ভাড়া টাড়া দিয়ে মানে আপনাদের থাকাটা একটু হচ্ছে, কষ্ট দেয় না, বসে রয়েছে কাস্টমার নাই। কাস্টমার আর আসতে হবে। তো আপনার দোকানের মানে সুন্দর একটা থ্রি পিস আমাকে দাও, জাস্ট এটা আমি দিই যাতে ভাইরাল হয়। এটা হচ্ছে আপনার জমজম কালেকশন বলে, এটা মান ভালো। হুম। সালোয়ারটা 2.5 গজ, অন্যটা বড় সাইজ, জামাটা কত সুন্দর, অনেক বড় জামা বলে, ইয়ারও আছে, ফাঁসও আছে। ও, এটা জর্জেট না? এটা সুতির মধ্যে জমজম ও গুলো। আচ্ছা, তো আপনি বলেন, মানে আপনার নাম বলেন, আড়াই গজ না এগুলো বলেন, এটা ভিডিওটা আর জামাটা বড় সাইজ, অন্যরকম বড়। হ্যাঁ হ্যাঁ, এটাতে মানে কতটুকু আছে? 3.5 গজ আছে না? জামাটা 3.5 গজ আছে। 3.5 গজ আছে, আর হাতা মনে হয় আলাদা। যে আলাদা আর ওড়নাটা 2.5 গজ, এরকম বিশাল বড় না, বিশাল বড় ওড়না, মানে নামাজ পড়তে পারবে। বড় ওড়না দেখাই যাচ্ছে সুন্দর। আর সেলোয়ার মনে হয় 2.5 গজ, সেলোয়ার 2.5 গজ। পাক্কা 2.5 গজ। হ্যাঁ, আর কোয়ালিটি তো মনে হচ্ছে অনেক ভালো কোয়ালিটি। জমজম কাপড়গুলো ভালো। হ্যাঁ, জমজম মানে ইয়ার ওই যে পাক্কা 2.5 গজ সালোয়ার। এটা প্রাইস কিরকম? এমনি আমরা খুচরা দিচ্ছি 900, 250, পাইকারি 800 টাকা করে। ও আচ্ছা, বা যার কাছ থেকে যেরকম নেওয়া যায়, কারণ দোকানের মাল তো আর একই রেটে খুচরা বিক্রি করা যায় না, একটাতে বেশি। আমার কাপড়ের দোকান ছিল, আমার কাছে একটু সীমিত লাগে সেল করা। হ্যাঁ, সীমিত। আমি জানি আমার এই মার্কেট এসে আমার সবচেয়ে বিচরণ, কিন্তু এখন আমাকে কেউ চিনতেছে না। আমি যখন বিজনেস করতাম তখন এই মার্কেট থেকে সব মাল নিতাম। ওই যে হাবিব ভাই মারা যাওয়ার পর থেকে আমি কম আসি আর কি। আগে উনি মারা গেছে। হুম। তো আচ্ছা, থ্যাংক ইউ। আপনি আমরা দোয়া করি আপনার দোকানে যাতে সেল বাড়ে। তবে আপনার দোকানে ভ্যারাইটিস মাল আছে, যে এই যে জর্জেটও আছে, ছোট বড় যে কোনো কাস্টমার আসলে সবাই মানে হাতের নাগালের ভিতরে নিতে পারবে। আচ্ছা ভাইয়ের একটা ভাই একটা মুশকিল দেওয়ার কথা ছিল, কিন্তু ওই দিয়া দিছে। ও, আচ্ছা একটা মুসকি আসি, আচ্ছা বড় আসি, দেখ না, সমস্যা নেই। সমস্যা নেই। আমার আছে। ছোট ভাই, অনেক ছোট, সন্তানের সমান ও। ঠিক আছে। এখন আমরা এদিকে আচ্ছা, যাব না, আসি। ঠিক আছে? আর আমরা ভিতরে যাব না, আমরা ওই আমরা আরো সামনে যাচ্ছি এবং দেখবো সামনে গিয়ে আরো কয়েকটি দোকান, একটার পর একটা দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর অল্প বাকি আছে, কারণ পুরো মার্কেট তো আর দেখানো সম্ভব না। আমরা ওই শর্টকাটে এখন শেষ করব। সামনে আরো অনেক দোকান আছে, ব্যাগের দোকান আছে, তারপরে গেঞ্জি, বাচ্চাদের প্যান্ট শার্ট, অনেক মানে অনেক কিছু আছে। আচ্ছা, আমরা এখন সেজন্য- বাচ্চাদের কিছু কালেকশন দেখাই। ওহো, বাচ্চাদের আসলে একটাও কিন্তু দোকান আমরা কিন্তু দেখানো এখন হয়নি। এতক্ষণ যে ভিডিও করেছি এখানে শুধু থ্রি বাচ্চাদের পিসের কোনো কালেকশন দোকানে দেখাই কিন্তু নাই। দেখানো হয়েছে। এটা বাচ্চাদের পোশাক এটা আছে। হচ্ছে বাচ্চাদের কালেকশন। হ্যাঁ, বাচ্চাদের ওই যে এই গেঞ্জিগুলো তুলো, দেখতে ভালো, খারাপ না, মান ভালো দেখা যাচ্ছে। এই দোকানের নাম কি? এটা হচ্ছে ইমাদ গার্মেন্টস। গার্মেন্টস। এটাতে বাচ্চাদের পোশাক এবং ছেলে মেয়ে উভয়ের আছে, এবং ছোট পিচ্চিদেরও আছে। কাপড়গুলা মানে খুব ভালো কোয়ালিটি মনে হচ্ছে, দেখা যাচ্ছে সুন্দর। তো ব্রাহ্মণবাড়িয়া হকার্স মার্কেটে আমরা প্রতিটা দোকানে যাওয়া সম্ভব হচ্ছে না। পাশে কিন্তু আরেকটা দোকান আছে, এইটাও কিন্তু আবার শিশুদের কালেকশন আছে। যাই হোক, এখানে যে আশা করি- শিশুদের কালেকশন আছে এগুলোর আমরা দাম দর একটু জানবো। আচ্ছা, এই ধরনের যে বাচ্চাদের, এটা মেয়ে বাচ্চা, এগুলা কি ধরনের প্রাইস? না, মোটামুটি দামেরই। মানে আয়ত্তের ভিতরে? 180 থেকে 200 টাকার মধ্যে। ও আচ্ছা, মানে নিম্ন 180। তারপরে আপনার বিজনেস ক্ষেত্রে যতটুকু নেওয়া যায় তার কাছ থেকে। এটা কি ফিক্সড প্রাইস নাকি দাম দর করতে হবে? আমরা একটু দামাদামি করে বিক্রি করি। আচ্ছা, হ্যাঁ, এটা ওইটা কাস্টমারের দাম দর কইরা যেরকম, মানে এটা একটা আমরা জাস্ট। 180 টাকা বিক্রি করলে 250 টাকা দাম চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমিও কাপড়ের দোকান ছিল 3টা, আমিও কাপড়ের পুরানা, তোমরা জন্মের আগের piece। ভাইয়ের সাথে একটু কথা বলো না। হ্যাঁ ভাইয়ের সাথে একটু কথা। হ্যাঁ, উনি মালিক না? তো আপনি এই দোকানের মালিক, আপনার আচ্ছা। নাম? ও, কিরকম মানে বেচা কিনা হয়? ভালো বেচা হয়, তাহলে তো ভালোই বেচা হয়, মন্দ না। এমনি কি মানে থ্রি পিস মনে একটু কম সেল হচ্ছে ইদানিং, মানে যা আলোচনা করে বুঝতে পারলাম। আর বাচ্চাদের তো এটা প্রয়োজনীয় নিবি, এটা আমরা বুঝি। আমরা তো আগের চেয়ে অনেক কাপড় কম কেনাকাটা করি, কারণ দেখা যায় যে ঘরের খাবারের জিনিসটা আগে কিনতে হবে। হ্যাঁ, ভালো না, অনেক মানে সব কিছু দাম বেড়ে গেছে, যেটা ধরলেই মনে হয় যে অনেক দাম।
আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখানে দেখতেছি যে যতগুলা দোকান আছে সবগুলাই হ্যাঁ, বেশিরভাগ এটা কিন্তু বাচ্চাদের, মানে বাচ্চাদের। বাকিগুলো এমনি ভিডিওতে দেখাই পেলো, একটা কথা বলছি, আর থান কাপড় একটা দেখাই পেলো। এগুলো বাকি সব রেডিমেড। এখানে অনেক দোকান আছে, সবার সাথে আর কথা বলা সম্ভব না এখানে। আর ওই যে এখানে আচ্ছা, সবগুলাই ভাইয়ের সাথে মানে একটু কথা বলো না। হ্যাঁ, এই ভাইটার সাথে একটু কথা বলো। রেডিমেড অনেক বলা হয়েছে। কেমন সেল হয় আপনার দোকানে? মোটামুটি ভালো না? না, এই জায়গাটাতে এমনি বেচা কিনা ভালোই আচ্ছা, হয়। এদিকে আসো। তুমি ডাকতেছেন, আসেন না ভাই। আচ্ছা, এখানে ছোট বাচ্চাদের কালেকশনের দোকানের পাশাপাশি নামটা আগে জেন্টস বলো। কালেকশনও আছে। যমুনা গার্মেন্টস। এটাতে ছোট বড় উভয়েরই আছে, বড়দেরও। জাস্ট এটা মনে হয় খুব সুন্দর, সব ছেলেদের পোশাক না, মেয়েদের নাই। তো এখানে ছোট বাচ্চাদের প্লাস বড়দের শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি সবই পাবেন। আপনারা আসবেন। আমিও ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, মার্কেটটা ব্রাহ্মণবাড়িয়ার দর্শকগণকে বলতেছি, কারণ আপনাদের প্রিয় নুরজাহান আপা ভিডিও করতেছে। আপার চিন্তা করে মার্কেটে আসবেন, কেনাকাটা করবেন। দোকানের নাম যমুনা গার্মেন্টস। আচ্ছা, তাহলে আসি। হ্যাঁ, এগুলো এমনি উঠাই ফেলো। আচ্ছা, এই যে দোকান আছে, এটার ডেকোরেশনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। সুন্দর। এখানে উপরে আছে বড়দের মানে কালেকশন। বড়দের শার্ট, তারপরে মেজু মানে গেঞ্জি, ছোট বড় সবারই এখানে অল কালেকশন আছে। মনে জাস্ট ছেলেদের, মেয়েদের কিছু নেই, বাচ্চাদের। ভাইয়া কিন্তু সবগুলা কিন্তু সেটআপ করে এটা রাখতেছেন। কই বছরের হবে? 5 বছর। ওর কি লাগবে? কিরকম প্রাইস এটা? এটার সাথে তো মনে হয় গেঞ্জি কি মিলায় নেওয়া যাবে? তাহলে জন্য কি এটা ঠিক আছে? তারপরে কিন্তু কাপড় দিল, কিন্তু ওইদিকে চলে যাব। এগুলো শুধু ভিডিওতে নিয়ে নাও, সবার সাথে কথা বলতে পারবে। মানে যেটা হয় না, এটা একটা কসমেটিক। আচ্ছা, এখানে একটু আলাদা একটা প্রোডাক্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখো। মানে এই মার্কেটে বিভিন্ন ধরনের দোকান আছে, সবগুলা দোকানে আমাদের মানে ইস্যু করতে হবে যে মার্কেটে সবকিছু পাওয়া যায়। আমরা 3 পিস। হাসিনা সাইদুল ব্লগ, এটা ইউটিউব চ্যানেল। আচ্ছা, এখানে যে আমরা দোকানে আসলাম, এইটা হচ্ছে কসমেটিক্স দোকান। তো এখানে কসমেটিক্স জাতীয় সব ধরনের আইটেম আছে, যেটা এগুলা মেয়েদের জন্য, সবগুলাই সাজুগুজুর জন্য যে কিছু প্রয়োজন হয়। হ্যাঁ, একজন মানুষকে আকর্ষিত করার জন্য আর কি, যা প্রয়োজন সবগুলো বাইরে। এই একটা যাতে ভাইরাল একটা জিনিস, এই গলারটা দেখান তো। এটা এই গলারটা কিন্তু অনেক সুন্দর। আপুরা, আপনারা এটা দেখেন, পছন্দ হবে। মানে এই হকার্স মার্কেটে দোকানের নামটা কি? মায়ের দোয়া। মায়ের দোয়া। ও আচ্ছা, মায়ের দোয়া দোকানের নাম। আপনার এই দোকানে আসবেন, দেখেন খুব আকর্ষণীয় জিনিস। এটা প্রাইস কত ভাইয়া? 280 টাকা। কেউ নিতে আসলে কিছু মোলামুলি করতে পারবে, সুযোগ আছে? ও আচ্ছা, এই যে ভাই আমাদের কাছে 280 টাকা চাচ্ছে। আপুরা, আপনারা এসে আপনাদের মতো করে দাম দর করে নেবেন। দেখেন খুব সুইটেবল সেটটা, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আপনারা আসবেন। মানে আপনাদের প্রিয় নুরজাহান আপু, বুঝতে পারতেছেন আপার পছন্দ। আমি আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। সবসময় খালি আপনারা বলে নুরজাহান আপাদের সুন্দর সুন্দর জিনিস কিভাবে করে। এই যে দেখেন, এত জিনিস থাকতে কিন্তু আমার এটা পছন্দ হয়েছে। তো এই দোকানে আসবেন, মায়ের দোয়া। দোকানের নাম হকার্স মার্কেট। আপনারা আসলে এই দোকানে তো আমরা অনেক কিছুই দেখলাম। আপনারা যেটা কিনবেন আমার ইউটিউবে ঢুকে বলবেন যে আপু এই দোকান থেকে এটা কিনছি, এবং মানে দোকানের নাম দিবেন, তাহলে আমি খুব খুশি হব। আপনারা হ্যাঁ, না আমার পেজের হাসিনা সাইদুল ব্লগ। এই দোকানে আমরা যা কিছু দেখছি অনেক দামি জিনিস দেখছি, কিন্তু সবচেয়ে দামি একটা জিনিস হয়তো অনেকেই দেখছে না, সেটা হচ্ছে আপনার মুস্কি হাসিটা। যেখানে যাবে একটা হাসি দেখতে হবে। এই যে লেস টেস অনেক কিছু আছে আপুরা, আপনারা আসবেন। এই যে সুন্দর সুন্দর ব্যাগ আছে। এরপর লেস গুলো কিন্তু দারুণ, দেখছো? আমার
আমার এখন বিক্রি করে দেবে। হ্যাঁ 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 ঠিক আছে ভাই, ধন্যবাদ, খুশি হলাম। যাক, আপনার দোকানে প্রত্যেকটা জিনিস খুব পছন্দের। মানে যেমন মায়ের দোয়া নাম দিয়েছেন তেমন মানে মায়ের দোয়াই পাচ্ছেন মনে হয়। তো বেচা কিনা কেমন হবে? ভালো আছে না? সব মায়েদের দোয়া করে, মায়েদের হ্যাঁ না, উনি তো খুব সুন্দর জিনিস উঠাইছে, বেচা কিনা তো হবে। আসলে সত্যি আমি জানি না, আমি কিন্তু অনেক আমি অনেক জিনিস কিনি, আমি বেশিরভাগ আপনার ইয়ে থেকে কিনি আর কি, মসজিদ রোড। এটা তো যে এত সুন্দর জিনিস আসলে আমি জানতাম না। আমি কিন্তু অনেক কেনাকাটা করি, আমার মানে একটা নেশার মতো আমি এইসব জিনিস কিনতে হয়, দেখলি আমার কিনতে হবে। আমার তোমার দেখাইলাম না 4-5 সেট এখনো খুলিনি, মানে এখনো কিন্তু প্যাকেটিং, এখনো প্যাকেটিং আছে। আমরা আপনাদেরকে অনেক দোকান দেখাচ্ছি, এখন আরো সামনে যাচ্ছি এবং আরো কিছু দোকান দেখাবো। এখানে একটু থাকার কথা ছিল, দোকান কিছু এই তো আসবো, আরে আসো, আমরা আরেকটি দোকানে এসেছি। দোকানের নাম আচ্ছা যাক, আমরা এই দোকানে অনেক ভালো আমাদেরকে বসতে দিয়েছে। মানে আমি ব্রাহ্মণবাড়িয়ারই, আমি কিন্তু এই মার্কেটে অনেক পরিচিত। আমি যখন বিজনেস করতাম চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া করতাম, যখন চট্টগ্রাম চলে গেছি তখন এই মার্কেট থেকে নিতাম। এখন কিন্তু আগের আমি একটা দোকানদারও পাচ্ছি না। হাবিব ভাই তো মারা গেল, আরো অনেকেই ছিল এখানে। তো এখন এত বছর পরে আসাতে অনেকে হয়তো ওনার ছেলেরা এখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, এত বছর পরে আসার কারণে কিন্তু অনেকেই খুশি হয়েছে। তো সেই জন্য আমি কিন্তু প্রথম ভিডিওটাই আমি আমার প্রিয় হকার্স মার্কেটের করতেছি। মানে মার্কেটের প্রথম ভিডিওটা এমনি অনেক করছি, বাজার সাজারে, নন্দনপুর ওইদিকে সব করছি, সুইলপুর। কিন্তু মার্কেট আমি আমার ইচ্ছা যে আমি প্রথমে হকার্স মার্কেটটা করব, আমার অনেক প্রিয়। আর এখান থেকে আমি কেনাকাটা বেশি করছি, বিজনেস, আমার বিজনেসের শুরুটাই মার্কেটে। এবং আমি হ্যাঁ আমি পাইকারি তো নিতাম। হ্যাঁ, তো তোমাদের এখানে কি কি সব 3 পিস মনে হচ্ছে না? ও আচ্ছা, ওড়না অবশ্যই আছে না? ওড়না আর 3 পিস, মানে লেডিস, সব লেডিস। তো এই সাইডটা তো বেচা কিনা ভালো হয় আমার জানা মতে, কারণ পাইকারি বেশি। তাহলে আমরা কিছুদিন পরে আবার আসবো। তো একটা 3 পিস দেখাও ভাইরাল হওয়ার জন্য, সুন্দর একটা কালার 3 পিস, সুন্দর আকর্ষণীয় একটা ফুলের কালার। এটা দাও, একটা ভাইরাল দাও যাতে এটা দেখে কাস্টমার। সবাই আসো, মুস্কি হাসি। এই যে ক্যামেরা ধর, এই যে যত পাইকারি যারা দোকানদার আছেন দেখেন, খুব সুন্দর। এবং আরো অনেক আছে, আপনারা এখানে খুব ভালো রেটে পাইকারি দেয়। খুচরা বুধ আপুরা আসলে বিক্রি হয় না। হ্যাঁ হ্যাঁ, মানে আপুরা আপনাদের জন্য অনেক সুযোগ রয়ে গেছে যে আপনারা মানে খুচরা নিতে আসলেও উনি বলতেছে যে পাইকারি দিয়ে দে, মানে মহা একটা সুযোগ আছে। তো আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি ব্রাহ্মণবাড়িয়ার আপুদেরকে বলতেছি যে আপনারা আসবেন, আপনাদের প্রিয় নূরজান আপু। তাইলে আশা করি আমি যে ড্রেসটা ধরি অবশ্যই আপনাদের অনেক প্রিয় হবে, কারণ আমি তো আপনাদের অনেক প্রিয় আপু। তো এই যে দেখেন আপনার দোকানের নামটা মোল্লা গার্মেন্টস, মোল্লা গার্মেন্টস। এবং একদম লাস্টের পিছনের দিকে যেটা, এটা মোল্লা গার্মেন্টস, জিজ্ঞেস করলে পারবেন। এখানে আপনাদের এইটাই সুযোগ, আপনার এখান থেকে মাল নিলে অবশ্যই আমার ইউটিউবে উল্লেখ করবেন যে আপু আপনার ভিডিও দেখে আমরা এই দোকান থেকে মাল দিচ্ছি, তাহলে আমি অনেক খুশি হব। আর এই যে একটাই সুযোগ যে আপনারা কিন্তু খুচরা নিতে আসলে ওনারা বলছে কিন্তু পাইকারি দিবে, ঠিক আছে? তো কথাটা ঠিক থাকবে তো? আমি কিন্তু কাস্টমার পাঠাবো। একটা হাসি দাও। আচ্ছা, থ্যাংক ইউ। আমার বাসা এখন আমরা দেখবো এখানে যারা ব্যবসায়ী আছেন সবার কাছ থেকে কিন্তু একটা করে মুস্কি হাসি নিব। চুল কেন লাগবে? আমরা কি নায়ক নায়িকা? এই চুল কেন? আমরা কি নায়ক? 3 পিস আর না, 3 পিস অনেক নেওয়া হয়ে গেছে। এটা একটা বুরকার দোকান এবং হকার্স মার্কেটই দেখা যাচ্ছে, খুব উন্নত মানের বুরকা, খুব সুন্দর। আপুরা এই দোকানে আসবেন, দোকানের নাম হলো তানিসা বুরকা 3 পিস। 3 পিসও আছে না? 3 পিস প্লাস মানে বুরকা আপনারা পাবেন। দেখেন আপুদের জন্য খুব সুন্দর সুন্দর, এইটাতে ধরো, এই যে দেখেন, এই যে সাদা এবং জলপাই কালার, খুব লেটেস্ট। এটা কিন্তু আপুদের জন্য খুবই সুন্দর একটা বুরকা। এই যে এইটা ধরো জলপাই কালার, আরেকটা খুব সুন্দর। হ্যাঁ আপু, আপনারা আসবেন, দোকানের নাম তানিসা বুরকা অ্যান্ড 3 পিস। ভাই আপনার নাম? ইমরান হোসেন না? ইমরান হোসেন। আপনারা আসবেন, আপু তোমরা আসবা,
তারপরে আন্টিরাও আসবেন, ভাবি বোন সবাই আসবেন। আচ্ছা একটা জিনিস দেখলাম এখানে যে বুরকার পাশাপাশি এটা হিজাব এটা হিজাব আছে না, বোরকা থাকলে তো আসবে। এটা শুধু তুমি নিয়ে নাও, হ্যাঁ টান্দা নিয়ে নাও এখানে। হ্যাঁ এই যে এটা নিয়ে নাও। সবগুলোই পাবে। হ্যাঁ এটা একটু এই দোকানটা একটু সুন্দর করে ওটা বোরকা। অফার দিছে তো নতুন বউয়ের জন্য। নতুন বিয়ে করো তাদের জন্য নতুন অফার আছে। ও আচ্ছা তাই নাকি? আচ্ছা আচ্ছা এই যে আমাদের ভাইয়া খুব মানে খুব রসের মানুষ, তো উনি বলতেছে যে একটা নাকি নতুন অফার আছে যাদের ভাইয়ারা যারা নতুন বিয়ে করবেন, ওই আপুদের জন্য নতুন একটা অফার আছে, খুব সুন্দর 3 পিস প্লাস বোরকা আছে। কারণ অনেক ভাইয়ারাই কিন্তু বোরকা পরান, তাদের জন্য নতুন অফার আছে। মানে আপনারা এখানে অতি সত্বর যোগাযোগ করেন। কয় দিনের অফার? সব সময় আপনার 1 মাসের অফার। এক মাসের মানে আপুরা আপুরা এটা মিস করবেন না। এই যে যারা নতুন বিয়ে করবেন ভাইয়ার, আপনারা কিন্তু মিস করবেন না, দ্রুত এসে পড়ুন। মাত্র এক মাসের অফার। হ্যাঁ সব ধরনের। মাসের মধ্যে করতে হবে। এটা তো মনে পড়ে। না হলে চলবে। এই তুই বিয়ে করে ফেল। ঠিক আছে সব ধরনের অনলাইনে সবাই নাই। আচ্ছা এই যে দোকানটার জন্য আমি এতক্ষণ হয়তো প্রত্যেক ভিডিওতে উঠছে যে আমি খালি শিশু ভাই বলতেছি। আসলে এখানের মধ্যে আগের আমি কাউকেই পাচ্ছি না, সব নতুন, মানে পুরাতন মুখই পাচ্ছি না। মানে একটাই আমাদের পুরাতন দোকান আছে, মানে মার্কেটে খুব পরিচিত শিশু ভাইয়ের দোকান। সেই জন্য শিশু ভাইয়ের দোকানটা অনেক কষ্ট করে খোঁজা হয়েছে। আর এখান থেকে আমি যখন বিজনেস করতাম তখন এখান থেকে আমি প্রচুর মাল, পেডিগুড, মেক্সি, 3 পিস এখন আমরা নেই, এখনো গিফট করলে ঈদে অনেক টাকার। আপু আমার বড় বোনও নেই, তো বিজনেসটা এখন করি না। মানে এটা আমার একটা পুরোনো দোকান। তো এখানে রেডিমেড ব্লাউজ, রেডিমেড পেডিগুড, রেডিমেড 3 পিস, তারপর মেক্সি না, হ্যাঁ, তারপরে আনরেডিও আছে তাই না। এখানে আসলে শিশু ভাইকে তো ব্রাহ্মণবাড়িয়ার সবাই চিনে, আমি জানি, নাম বলার পরেই চিনে গেছে, কারণ উনি খুবই মানে মার্কেটে একজন জনপ্রিয় একজন। তারপরও আমি বলবো যে আপুরা, খালারা, ভাইয়ারা আপনারা এই দোকানে আসবেন পাইকারি মাল নেওয়ার জন্য। ওনার এমনি অনেক সেল হয়, তারপরে আসবেন, অনেক সুযোগ সুবিধা দিবে উনি অনেক ভালো মানুষ। এত সুযোগ আর আমি এখানে অনেক বিজনেস করছি, মানে শিশু ভাইয়ের মতো এত সুযোগ মানে কেউ দেয় না, আসলে কিন্তু দেয় না। মানে উনি অনেক সুযোগ দেয়। তো আচ্ছা শিশু ভাই নাই, অনেক কষ্টের পরে ঘোরাঘুরি করে আসলাম, পাইলাম না। না চা তো যতবার আসি খাই, আজকে খাবো না, আবার আসি। না এখন আমরা আজকের ভিডিও শেষ করে হলো। হ্যাঁ আজকের ভিডিও এখানেই শেষ করে হলো। এখানে শেষ। আরেক কাজে ডাকছে এটা, না এখানে আর যাবো না। তাহলে এখানে শেষ করে দিই। হ্যাঁ অনেক কথা আচ্ছা উনার একটা ইন্টারভিউ, আচ্ছা হ্যাঁ উনার একটা ইন্টারভিউ নিও। ও আচ্ছা আসেন আপু তো অনেক সুন্দর। আসেন। আচ্ছা আপু আপনি এখানে কি কেনাকাটা করতে আসছেন নাকি পরিচিত? হ্যাঁ, কেনাকাটা করতে আসছি, তারপর অনেক দিনের পরিচিত। আপনি কি পাশাপাশি বিজনেস করেন নাকি? এমনি আপনার নিজের জন্য বা গিফটের জন্য কেনাকাটা করেন? মানে আমার মতো আপনার একটা প্রিয় দোকান, কারণ শিশু ভাইয়ের ব্যবহার খুব সুন্দর এবং যাদেরকে রাখছে তাদের ব্যবহার সুন্দর, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। একবার কাস্টমার ঢুকলে আবার আসতে হয়, এটা শুধু আমার না আপনারও কথা। তাহলে আশা করি সবারই একই কথা। আর উনি কিন্তু অনেক সুযোগ দেয় বিজনেস করলে, কারণ আমাকে দিয়েছে, আশা করি সবাইকে এরকম দিয়েছে। আমাকে তো মানে আসছিলাম যে রোজাতে, তখনও বলছে যে আপু আবার বিজনেসটা শুরু করেন। আমি বলেছি না আর করবো না, এখন ঘুরে খাওয়া। নামটা বলেন না। আচ্ছা আপু অনেক সুইট, আপনার নামটা কি? শেলি আপু না? আপনার বাসা কোথায়? ও আচ্ছা তিতাসপাড়া। ও তিতাসপাড়া আমি গেছি, আমরা কালকে বুধ তিতাসপাড়া যাব ভিডিও করার জন্য। আজকে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আজকে তিতাসপাড়া লেট হয়ে যাওয়াতে আমরা এই মার্কেটে। তবে আমার প্রথম থেকে চিন্তাধারা ছিল আমার প্রথম ভিউটা হবে হকার্স মার্কেট, কারণ এই ব্রাহ্মণবাড়ির মধ্যে আমার একটা প্রিয় মার্কেট এটা, বুঝছেন? সেই ওই জন্য, কারণ আমি যখন বিজনেস করতাম এখানে অনেক দোকান থেকে আমি মাল নিতাম, অনেক সহযোগিতা করতাম আমাকে, এই জন্য এই মার্কেটটা আমার অনেক প্রিয়। তো এখন আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। আচ্ছা ভালো লাগছে, তাহলে
আমরা দুইজন বন্ধু হয়ে গেলাম। বন্ধু প্লাস একই দেশের বোন, বোনটাই সবচেয়ে আপনি বেটার। কি করেন? আমি কিছুই করি না। লাগে তো চাকরিয়ান। গৃহিণী না, ওনার চলাটাই স্ট্যান্ডার্ড, খুব সুন্দর মানে। আচ্ছা ঠিক আছে, অনেকের আজকের ভিডিও এখানেই শেষ। হ্যাঁ হ্যাঁ, নাকি? তো এখন মানে চাটা উঠাও শিশু ভাইয়ের এখানে।